ভিতরে একটা জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। আমার আল্লাহ জান্নাতুন নাঈমটারে কেমন করে সাজাইছে, কেমন করে সাজাইছে একটু শুনেন। আমি অল্প সময়ের ভিতরে ব্যাখ্যাটা দিয়ে একটু জিকির করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম যখন সাজাইলেন, আমার আল্লাহ জান্নাতের প্রশংসা ফেরেশতাদের মাঝে করে আমার আল্লাহকে আমি আমার বান্দাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত রেখেছি। ওই জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত, আমার আল্লাহ জান্নাতের নিয়ামতের কথাগুলো যখন ফেরেশতাদের মাঝে বলে, ফেরেশতাদের মধ্যে আগ্রহী জাগে, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা সাজাইছো তোমার বান্দার জন্য। আল্লাহ আমাদের তো মনে চাই আমরা ওই জান্নাত দেখব। আল্লাহ কই না না না, আমি আল্লাহ স্পেশাল করে আমার স্পেশাল বান্দার জন্য জান্নাত সাজাইছি। ওই জান্নাতের মধ্যে আমার বান্দা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল পার্সোনালি আমার আল্লাহর কাছে রিকোয়েস্ট করলেন, আল্লাহ সব সময় আপনার জবানে জান্নাতের প্রশংসা শুনে আল্লাহ আপনার বান্দার প্রশংসা আপনি করেন, আবার জান্নাতের কথাও আপনি বলেন। এই নিয়ামত আপনার বান্দার জন্য রেখেছেন আল্লাহ, আমার মনে চাই আমি একটু জান্নাত ঘুরে দেখার জন্য। আমার আল্লাহ কয় না না না, তুমি জান্নাত দেখতে পারবা না। হযরতে জিবরাইল বারবার রিকোয়েস্ট করার পর আমার আল্লাহ কয়, যাও জিবরাইল, আমি তোমাকে অনুমতি দিলাম, আমার বান্দার যে জান্নাতগুলো আমি আল্লাহ বানাইছি, ওই জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। যাও যাও, ওই জান্নাতুন নাঈমটা একটু ঘুরে দেখে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা দুইটা তিনটা না 600 নূরের পাখা দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়শো নূরের পাখা? 600 নূরের পাখা দিছে। ওই 600 নূরের পাখা দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যদি একবার ঝাঁপ দেয়, আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা 1 সেকেন্ডে তিনি যাইতে পারে। সুবহানাল্লাহ। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে 500 বছরের রাস্তা যাইতে পারে। হযরতে জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতুন নাঈমে প্রবেশ করলেন, প্রবেশ করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে উঠতে শুরু করে দিলেন। উঠতে উঠতে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, 1 মাস 2 মাস করে 12 মাস চলে গেল, বছর চলে গেল, 1 বছর 2 বছর করে 10 বছর 20 বছর 50 বছর 70,000 বছর। সুবহানাল্লাহ। আর জোরে কোন না? সুবহানাল্লাহ। কত হাজার? আপনি একটু ক্যালকুলেশন করেন তো, সেকেন্ডে যদি 500 বছরের রাস্তায় যায়, তার মিনিট, তার ঘন্টা, তার দিন, তার সপ্তাহ, তার মাস, তার বছর। আল্লাহু আকবার। আর জোরে বলেন না। যে তো আপনার কল্পনার জগৎ কেউ হার মানাবে, ঠিক না? হযরতে জিবরাইল এবার আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমি জান্নাত কতটুকুন দেখতে পেরেছি। আমার আল্লাহ কই, জিবরাইল রে সামনে কিছু দেখতে পাওনি? হযরতে জিবরাইল কই, আল্লাহ আমি তো সামনে একটা ফিলার দেখতে পাচ্ছি। আল্লাহ আমার মনে হয় আমি শেষ সীমানায় চলে আসছি। আল্লাহ মনে হয় এটাই আমার বর্ডার, এটাই মনে হয় আমার শেষ সীমানা। আল্লাহ কয়, না 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 রে জিবরাইল না, ওই যে ফিলার তুমি দেখতে পাচ্ছ, ওই ফিলারের গোড়ায় তুমি যাওয়ার পর সেখান থেকে তুমি যখন আবার চলতে থাকবা, এভাবে চলতে চলতে সপ্তাহ মাস বছর ঘুরে যাওয়ার পর, এভাবে 70,000 বছর যাওয়ার পর আরেকটা তুমি এরকম আরেকটা ফিলার দেখতে পাবারে জিবরাইল। এমন ভাবে 70,000 ফিলার দিয়া আমি আল্লাহ ওই জান্নাতটারে সাজাইছি। জোরে কইতেন না? আরে জোরে কর না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সূরা লুকমান। আল্লাহ কয়, আমি আমার ওই সমস্ত নেককার ইমানদার বান্দাদের জন্য এই নিয়ামতপূর্ণ জান্নাত আমি এটা তোমাদের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি গো আল্লাহ,
আমার পক্ষে সম্ভব না আল্লাহ, এত বড় জান্নাত আমি করে দেখতে পারবো না, কিন্তু তোমার কাছে আমার একটাই প্রশ্ন আল্লাহ, এত বড় জান্নাত তোমার বান্দারা কি করে ঘুরে দেখবে? তুমি তাদেরকে কয়টা পাখা দেবা? আমার আল্লাহ কয় একটাও দিতাম না। সুবহানাল্লাহ, হ্যাঁ, একটাও বলে দিত না। আল্লাহ একটা পাখা দিবেন না আপনি? বলে না, একটা পাখাও দেব না। বলে আল্লাহ একটা পাখা না দিলে তারা জান্নাত দেখবে কি করে? আমার আল্লাহকে এমনি দেখবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে আল্লাহ আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ কয় তুমি কি বুঝতে পারো নাই? বলে না আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ দেখে জিবরাইল যদি তুমি বাস্তবে দেখো তাহলে বিশ্বাস করো। মানে হযরত জিবরাইল কয় আল্লাহ বাস্তবে দেখলে বিশ্বাস করতে পারে। জোরে কন্না আল্লাহু আকবার। বাস্তবে দেখলে বিশ্বাস করতে পারি। আমার আল্লাহ কয় তাহলে তোমাকে ওয়েট করতে হবে, একটু সময় ধৈর্য ধরতে হবে। আমি দুনিয়ার মধ্যে আমার বান্দা কি করে যে জান্নাত বিচরণ করবে, জান্নাত দেখবে, এটা আমি তোমার দেখায় দেব প্র্যাকটিক্যালে। জোরে বলেন আল্লাহু আকবার।